রাজধর্ম পালন করতে হয়। তাই আমি যে ধর্ম করি, আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে, খ্রিস্টানরা আসে, বৃদ্ধাশ্রমের মায়েরা আসে। কই আমি কখনো বলেছি কেন তারা আসে? তারা আসলে আমার ভালোই লাগে। দেশের সুরক্ষার জন্য তৃণমূল কংগ্রেস যে কেন্দ্রের পাশে রয়েছে সে কথা আগেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের নাটের গুরুদের কাঠগড়ায় দাঁড় করিয়ে কড়া শাস্তির দাবিও তুলেছেন তিনি। এবার কথা দিয়ে কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুতির প্রশাসনিক সভায় নিহত জওয়ান ঝন্টু শেখের পরিবারকে ডেকে নেন তিনি। স্ত্রী শাহনাজ শেখের চাকরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সুতির কাশিমনগরের অশান্তিতে প্রাণ হারানো এজাজ আহমেদের পরিবারের একজনকেও চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন প্রশাসনিক প্রধান। তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য। মুখ্যমন্ত্রী ১৬৭টি প্রকল্পের উদ্বোধন করেন। মোট ৭১৭ কোটি ১৯ লক্ষ টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। তিনি ঘোষণা করেন অন্যান্য ক্ষতিগ্রস্তদের অর্থ তুলে রাখা হলো, তারা যদি চান নিতে পারেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাংলার বাড়ি প্রকল্পে সহায়তা করার কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে। আমি তার পরিবার, তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে, আমরা তাদের স্যালুট জানাই। 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সবসময় আছি ওদের পরিবারের একজন হিসেবে। উপস্থিত জেলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন শান্তির পথে বাংলার সার্বিক উন্নয়ন করবে। সমাজের কোনো অংশের মানুষ যাতে বঞ্চিত না হন সেজন্য প্রশাসন সবার পাশে থাকবে। এরপর তিনি ঘোষণা করেন কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্যই উন্নয়নের সুযোগ তৈরি করছে, স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে। ১,৬০,০০০ কোটি টাকা বকেয়া সত্ত্বেও বাংলার সরকার আরও ১৬,০০০ মানুষের বাড়ি তৈরি করে দেবে বলে ঘোষণা করেন তিনি। এর আগে ১২ লক্ষ মানুষকে বাংলার বাড়ি প্রকল্পে অনুদান প্রদান করা হয়। কোটি টাকা খরচ করে ভাঙন প্রতিরোধে আমরা এখনো কাজ করেছি। আরও ১৭৫ কোটি টাকার কাজ হবে। ৪৩৯ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ১৬ লক্ষ পরিবার, তারা ডিসেম্বর মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন, মে মাসে অর্ধেক টাকা পেয়ে যাবেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বাংলার সুসংহত উন্নয়নে জোর দেন, সবাইকে স্বনির্ভর হওয়ার পরামর্শও দেন। পাশাপাশি বাংলা থেকে যারা বাইরে কাজ করতে গেছেন তাদের ওপর অত্যাচার করার কথা তুলে ধরে সোচ্চার হন। রাজ্য সরকার উড়িষ্যা সহ বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ করার জন্য প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।